জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল পরিণীতা আজ এক এমন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে যা সেনগুপ্ত পরিবারের ইতিহাস বদলে দিবে। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসার কথা স্বীকার করতেই পারুলকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত রায়নের। দাদুর চালে এবার কি কিস্তিমাত? আমরা গত কয়েক মাস ধরে দেখেছি কিভাবে পারুল নামের এই শান্ত মেয়েটিকে বাড়ির প্রতিটি কোণে অপমানিত হতে হয়েছে। সংযুক্তা ও তার সঙ্গপাঙ্গরা মিলে পারুলের জীবনকে নরক বানিয়ে ছেড়েছিল, কিন্তু একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে। কাল রাতে নেশার করে রায়ন এসে ঐতিহাসিক স্বীকারোক্তি আজ শুধু একটি প্রেমের গল্প হয়ে থাকেনি, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এক বিশাল বিদ্রোহের নাম। আজকের পর্বে আমরা দেখবেন আজকের পর্বে আপনারা দেখবেন যে রায়ান এতদিন তার পরিবারের ভয়ে বা সম্মানের খাতিরে চুপ ছিল, সেই রায়ান আজ এক রুদ্রমূর্তি ধারণ করেছে। ভালোবাসার কথা স্বীকার করার পর মুহূর্তে রায়ান তার জীবনের সবকিছু সিদ্ধান্তটি নিয়ে ফেলেছে। সে জানিয়ে দিয়েছে যে বাড়িতে তার পরিণীতার সম্মান নেই, সেই বাড়িতে তারও কোনো স্থান নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো সেই রোমহর্ষক কাহিনী, কিভাবে রায়ান সব মায়া ত্যাগ করে পারুলকে নিয়ে বাড়ি ছাড়ার ঘোষণা দিল, এবং ঠিক শেষ মুহূর্তে দাদু কোন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে সংযুক্তার সব চাল ধুলোয় মিশিয়ে দিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজকের রিভিউ আপনার রক্ত গরম করে দিবে। সকালবেলা সেনগুপ্ত বাড়িতে একটা থমথমে পরিবেশ। সংযুক্তার ড্রয়িং রুমে বসে এসে চা খাচ্ছিল আর ভাবছিল পারুলকে নিয়ে নতুন কি চক্রান্ত করা যায়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো রায়ান। কিন্তু রায়ানের হাতে আজ কোনো অফিস ব্যাগ ছিল না, তার হাতে ছিল পারুলের সুটকেস আর অন্য হাতে ছিল পারুলের হাত। রায়ানের চোখের চাহনি আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ধারালো। সংযুক্ত উপহাসের হাসি দিয়ে বলল, কিরে রায়ান, সাত সকালে বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? বাপের বাড়ি বাড়িয়ে দিচ্ছিস নাকি? রায়ান থমকে দাঁড়ালো। সে সংযুক্তার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, না সংযুক্তা, আমি পারুলকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি চিরতরের জন্য। রানের এই কথায় পুরো বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। শাশুড়ি মা খাবার টেবিল থেকে চিৎকার করে উঠলেন, রায়ান, তুই একই বলছিস? এই সামান্য একটা মেয়ের জন্য তুই নিজের রক্ত নিজের পরিবারকে ত্যাগ করবি? রায়ান এবার গর্জে উঠল। সে বলল, মা, এই মেয়েটা সামান্য নয়, ও আমার স্ত্রী, আর তোমরাও ওকে চুল সাজিয়েছো, ওর চরিত্রে দাগ লাগিয়েছো। আমি থাকতে এই বাড়িতে ওর উপর আর একটা আঁচও পড়তে দিব না। পারুল রায়ানের হাত ধরে অজুরে কাঁদছিল। সে রায়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। পারুল বলল, রায়ান, তোর পায়ে ধরি, তোর আমার জন্য নিজের মা বাবার কুল খালি করবি না। আমি সব অপমান সয়ে নিব, আমায় বরং একা ছেড়ে দে। রায়ানের চোখে তখন জল এসেছে। সে পারুলকে দুহাতে টেনে তুললো এবং সবার সামনে তাকে জড়িয়ে ধরল। পারুল, কাল রাতে আমি নেশার করে যা বলেছি, আজ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আমি তার চেয়েও বেশি অনুভব করেছি। এই বাড়িতে থাকলে আমি হয়তো কোনোদিন তোমাকে তোমার যোগ্য সম্মান দিতে পারবো না, কারণ এখনকার দেয়ালে দেয়ালে শুধু ঘৃণা জন্মে আছে। চলো পারুল, আমরা আমাদের নিজেদের ছোট পৃথিবী গড়ে তুলবো। রায়ানের এই প্রোটেক্টিভ রূপ দেখে দর্শকরা তৃপ্ত। সংযুক্তা তখন রাগে ফুঁসছে, কারণ রায়ান চলে যাওয়া মানে তার ক্ষমতার খুঁটি উড়িয়ে ফেলে দেওয়া। সে বারবার শাশুড়ি মাকে উস্কানি দিচ্ছিল রায়ানকে আটকানোর জন্য, কিন্তু রায়ান আজ পাহাড়ের মতো অটল। ঠিক যখন রায়ান আর পারুল মেইন দরজার কাছে পৌঁছে গেছে, ঠিক তখনই বাড়ির উপরতলা থেকে দাদুর গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, থাম রায়ান, বাড়ি ছাড়ার অধিকার তোর নেই। সবাই ভাবলো দাদু হয়তো ঐতিহ্য আর নিয়মের দোহাই দিয়ে রায়ানকে আটকাতে এসেছেন, কিন্তু দাদু যা করলেন তা ছিল গল্পের সবচেয়ে বড় টুইস্ট। দাদু সিঁড়ি দিয়ে নেমে এসে রায়ানের সামনে দাঁড়ালেন এবং পকেট থেকে একটি আইনি খাম বের করলেন। দাদু সবাইকে শুনিয়ে বললেন, এই বাড়ি আর সেনগুপ্ত বংশের যত সম্পত্তি আছে তার ৭৫% আজ থেকে পারুলের নামে। সংযুক্তার হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে খানখান হয়ে গেল। দাদু জানালেন, তিনি অনেকদিন আগেই পারুলের সততার সহ্য শক্তি দেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, শুধু অপেক্ষা করছিলেন রায়ানের ঘুরে দাঁড়ানোর। দাদু বললেন, রায়ান যাবে না এই বাড়ি পারুলের। যদি কারো এই বাড়ি ছাড়ার দরকার হয়, তবে সেই মানুষগুলো ছাড়বে যারা এই বাড়ির লক্ষ্মীকে অপমান করেছে। দাদুর এই মাস্টার টুকে সংযুক্তা সব চক্রান্ত ঠাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে সংযুক্তা পারুলকে পথের ভিখারি বানাতে চেয়েছিল, সে নিজেই আজ পারুলের দয়া এই বাড়িতে থাকতে হবে, এটা ভেবেই তার মুখ শুকিয়ে চূর্ণ হয়ে গেল। দাদুর এই ঘোষণার পর বাড়ি পুরো সমীকরণ বদলে গেল। শাশুড়িমাও বুঝতে পারলেন যে তিনি এতদিন ভুল পথে ছিলেন। তিনি পারুলের কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে ক্ষমা চাইলেন। রায়ান দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু, আপনি আজ যে শুধু আমাকে আটকাননি, আপনি আজ সত্যের জয় ঘটিয়েছেন। সংযুক্তা যখন পালানোর চেষ্টা করছিল, তখন পারুল তাকে থামিয়ে দিল। পারুল আজ আর সেই বিতু মেয়েটি নেই। সে সংযুক্তার চোখের দিকে তাকিয়ে বলল, সংযুক্তা, আমি তোকে এই বাড়ি থেকে বের করব না, কারণ আমি তোর মতো ছোট মনের মানুষ নই। তুই এই বাড়িতে থাকবি, কিন্তু এবার আমার শর্তে। পারুলের এই ব্যক্তিত্ব দেখে রায়নও অবাক হয়ে গেল যে পারুল কথা বলতে ভয় পেত, সে আজ দাপটের সাথে নিজের অধিকার বুঝে নিয়েছে। সেনগুপ্ত পরিবারে আজ এক নতুন ভোরের সূচনা হলো, যেখানে পারুলই হবে হত্যাকর্তা বিধাতা। তো বন্ধুরা, দাদুর এই দামাকা কিস্তিমাত আপনার আর রায়ানের এই অগ্নিরূপ আপনাদের কেমন লেগেছে? আপনারা কি চেয়েছিলেন পারুল এভাবে এই বাড়ির মালকিন হয়ে উঠুক? সংযুক্তার এই পরাজয় দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরিণীতা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখব পারুলের নতুন শাসন আর রায়ানের সাথে তার প্রথম রোমান্টিক ডিনার। সব দামাকা আপডেট এবং বিস্তারিত ভিডিও রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।